এইটুকু জীবনে নাই কোনো নিঃশ্বাসের বিশ্বাস। আমরা হঠাৎ করে এত বড় বিপদে পড়লাম। ভিডিওটা শেয়ার করে দেখতে আসলে আপনারা তো আমার অনেক ভিডিও দেখেন, শেয়ার করেন। আজকের ভিডিওটা দেখে যান, একটু হলেও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমরা গিয়েছিলাম চর মাঝার দিয়া, তো সেখানটা অনেকটাই দূরে। আমরা নৌকা রিজার্ভ করে নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু সেখানে গিয়ে যে আমাদের জন্য এত বড় একটা বিপদ অপেক্ষা করছে এটা আমরা স্বপ্নেও ভাবতে পারি নাই। সত্যি বলছি, সবকিছুই ঠিক ছিল জানেন, কিন্তু একটা ঝড় এসে সবকিছু উলট পালট করে দিল আমাদের সফরের। সবাই ছিলাম অনেক হাসি খুশি, অনেকদিন পরে চরে যাচ্ছি। সত্যি বলতে আমার কিন্তু এটাই চরে প্রথম যাওয়া। আমাদের সঙ্গে কি কি ঘটলো সেটা যদি জানতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখা লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড পেজটা ফলো করে আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, যেন আমার দেখে অন্যরা কিছু শিখতে পারে। তো আমরা 2 ঘন্টার ভিতরে সেখানে পৌঁছে যাই, আর সেখানে পৌঁছেই সবার পিপাসা পেয়ে যাই। এই কারণে পানি খাওয়ার পরে আমি চলে যাই মোটর সাইকেলে। আমরা তো সবাই জানো যে আমি হাঁটতে পারি না, এই কারণে সবাই হেঁটে আসছিল আর আমি মোটর সাইকেলে যাচ্ছিলাম। সত্যি বলতে চরের মানুষগুলো অনেকটাই অবহেলিত, যেমন রাস্তা নেই, সেখানে মোটর সাইকেল ব্যতীত কোনো যানবাহন চলাচল করতে পারে না। সেখানে গিয়ে আমার মামুন মামার লাগে পেঁয়াজ ছিলতে, তো মামা পেঁয়াজ ছিলতে লেগে কাঁদতে লেগেছিল। আমি তাকে বললাম যে মামা আপনি কান্না করছেন কেন? আজকের দিনটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে, জানি না কখনো যেতে পারবো কিনা এত মানুষের সঙ্গে। সত্যি বলতে সবাই অনেক ভালো। এখানে আঙ্কেল গুলো রান্না করছিল আর আমরা চলে যাই নামাজের উদ্দেশ্যে। তো নামাজের উদ্দেশ্যে গিয়ে আমরা নামাজ পড়ার পরে আমার পায়ে অনেক ব্যথা লাগে, এই কারণে আমি স্যান্ডেল হাতে নিয়ে হাঁটছিলাম। কারণ দেখো চরের মানুষ অবহেলিত কেন বললাম, রাস্তা নেই, ঘাট নেই, মানে ডাইং ডহার দিয়ে লোকজন চলাফেরা করে। সবকিছুই ঠিকঠাক চলছিল, আমাদের খাওয়া দাওয়াও ঠিকঠাক হয়ে গেল। আমাদের খাবারে ছিল বিরিয়ানি, গরুর গোশত। আমি গরুর গোশত খাই না, এই কারণে আমি মামাকে গোশতগুলো বেছে দিচ্ছিলাম। আর মামা কিন্তু আমার একজন ভালোবাসার মানুষের কাছ থেকে একটা ডিম চেয়ে নিয়ে এসেছিল। জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, আর রেস্টের ভিতরে 2-3 জন চলে যাই বন জঙ্গলের ভিতর। জানি আমি ভিডিও ভালো বানাই না, সুতরাং আমার ভিডিও কেউ শেয়ার করবেন না। যান, এখানে গিয়ে আমার ওই মামাকে একটা প্রাণীতে হঠাৎ আঘাত করে।